যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী তোমারি নামের গুণে পানি গৌসে আজম সমদানি রমজানের প্রথম রাতে তোমার শুভ জন্ম হয় দিনের বেলা খাও না দুধ গো তাতে তোমার রোজা হয় বলেন রমজানের প্রথম রাতে তোমার শুভ জন্ম হয় দিনের বেলা খাও না দুধ গো তাতে তোমার রোজা হয় কেউ জানে না চাঁদের খবর কেউ জানে না চাঁদের খবর জানে গৌসে সমদানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল জিলানের জিলানী তোমারি নামের গুণে আয় বড় পীর আব্দুল কাদের জিলানের তোমারি নামের গুণে পানি গৌসে আজম সমদানি যেই নজর চোরকে তুমি দিলে কুতুব বানায়া সেই নজরে কর গো দয়া ও গো দয়াল গৌসিয়া যেই নজরে চোরকে তুমি দিলে কুতুব বানায়া সেই নজরে কর গো দয়া ও গো দয়াল গৌসিয়া অধমেরে দাও গো তুমি তোমার সেই নজর কানি তোমারি নামের গুণে আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী তোমারি নামের গুণে গৌসে আজম সমদানি আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला आले मुअज़्ज़िज़ मोहतरम दिगर उलमाए किराम এতক্ষণ পর্যন্ত আমরা অতি সুন্দর কোরআন হাদিস থেকে আলোচনা শুনলাম। মাওলানা মিনহাজুল আবিদিন
তার জবান থেকে। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে আমল করার মতো তৌফিক দান করুক। শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারের মধ্যে, যিনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। প্রতিটা নবী, প্রতিটা রসুল পৃথিবী থেকে যখন নাকি পর্দা করে চলে গেছে, দিনকে দিন কিছুদিন পরে যাইয়া তাদের কালিমা বন্ধ হয়ে গেছে, তাদের কালিমা আর মানুষ পড়ে নাই। নবীরা চলে গেছে, কালিমাও বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার কালিমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি করে রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিটা নবীর নবুয়ত শেষ হয়েছে, কালিমা শেষ হয়েছে, নবীগণ ইন্তেকাল করেছে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে পর্দা করার পরেও নবী বলেন, উলামা ও উম্মতি কাল আম্বিয়া ও বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে এমন কিছু ওলামা আসবে, আলেম আসবে, ওলি আসবে, যারা বনি ইসরাইলের নবীদের মতো। তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার কালিমার পতাকাকে উড়ন্ত করে, কালিমার পতাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে জারি রেখে দিবে। তেমনই একজন ওলি, তেমনই একজন কর্ণধার, অলিকুলের সম্রাট, পীরানে পীর, মীরানে মীর, গৌসে আজম সমদানি, কুতুবে রব্বানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন ওলি মহিউদ্দিন, গৌস মহিউদ্দিন বাদশাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মাহফিলের মধ্যে আসতে পেরে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? সকলে খুশির সুরে অন্তরের অন্তর থেকে জবান খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, আমি আলোচনাকে দীর্ঘায়িত করব না। শুধু গৌসে পাককে কেন আমরা অনুসরণ করব, গৌসে পাকের জীবনী কেন আমরা তালাশ করব, সেই গৌসে পাক কেমন ওলি ছিলেন, এই বিষয় সম্পর্কে আমি অল্প কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বাবাজিরা, এই পৃথিবীর মধ্যে একজন জ্ঞানী মানুষের জীবনী পড়লে আরেকটা সন্তান, আরেকটা লোক তার জীবন গঠন করার জন্য একটা রাস্তা পেয়ে যায়। কথা কোন ঠিক? যখন আমরা আমার নবীজির জীবনী শুনি, মনে হয় আমাদের জীবনটা আমরা সেইভাবেই পরিচালনা করি, ঠিক না বেঠে? যখন আমরা কোনো ওলিদের জীবনী শুনি, তখন আমরা চেষ্টা করি আমাদের সন্তানগুলোকে ওই ওলিদের জীবনীর উপর যাতে চলাইতে পারি, এই উদ্দেশ্য করেই শুনি। কথা কোন ঠিক কিনা? তো গৌসে পাকের জীবনীর মধ্যে এমন অসংখ্য ঘটনা রয়েছে, যা আমরা যদি আমাদের সন্তানদেরকে সেই গৌসে পাকের জীবনীর উপর পরিচালিত করতে পারি, খোদার কসম আমার আর আপনার সন্তানও ওলি হয়ে যাবে। আমরা চাই কি চাই না? আমরা নিজেরাও আমল করব, আমাদের সন্তানগুলোকে ওলি আল্লাহরা যেই রাস্তায় চলে আসছে ওই রাস্তার মধ্যে আমরা চলানোর চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহর ওলি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সের মধ্যে কোরআনে পাকের হিফজ কমপ্লিট করে এবার বাবার কাছে সবক নেওয়া আরম্ভ করে দিলেন। বাবাজিরা আমার, যখন কোরআনের তাফসীর আস্তে আস্তে পড়তে লাগলেন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি প্রাথমিক জ্ঞান এলেমগুলোকে সিনার মধ্যে পরিপূর্ণ করে নিলেন, কিছুদিন যেতে না যেতে গৌসে পাকের আব্বাজান পৃথিবী থেকে বিদায় নিয়ে ফেললেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার ইন্তেকালের পরে মার পূর্ণ দেখশনের দায়িত্ব নিজের কাঁধের মধ্যে তুলে নিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাগানের দেখশন করত, সারাদিন পরিশ্রম করত, আর গৌসে পাক
এলেমের এত নেশা ছিল, জ্ঞানের এত নেশা ছিল, বাগানের মধ্যে বসে বসে কোরআনের তেলাওয়াত করতেন, কোরআনের তাফসীরগুলো পড়তেন। বাবাজিরা আমার, একদিন যখন জঙ্গলের ভিতর দিয়া গৌসে পাক হেঁটে যায়, মুহূর্তের মধ্যে গৌসে পাক তাকায়া দেখে জঙ্গলের পশু পাখি জবান খুলে ডাক দিয়া বলে, আব্দুল কাদের, তোমাকে তো আল্লাহ পাক এজন্য বানায় নাই, তোমার দায়িত্ব তো মার খেদমত করবা, বাড়ির মধ্যে থাকবা, শুধু তাই না তোমাকে আল্লাহ গোটা বিশ্বের জন্য অলি বানায়া দিছে। তোমার দায়িত্ব এটা না, তুমি কেন এখনো জঙ্গলার মধ্যে ঘোরাঘুরি করো? গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাড়ির মধ্যে চলে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, মা, ও মা, বনের পশু জবান খুলে আমি আব্দুল কাদেরের সাথে কথা বলেছি, মা আমাকে এই কাজের জন্য বানায় নাই, এই কথা বলে আমাকে সাক্ষী দিয়েছে। এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান বলতে লাগলেন, বাবারে, তুমি যদি এলেম হাসিল করতে দূরে যাইতে চাও, আমার পক্ষ থেকে তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাই কি দিলেন? অনুমতি দিলেন। আর আমরা হইলে চিন্তা করি, না, দেওয়ান যাইব না, পোলা নিজের কাছে, সন্তান নিজের কাছে রাখার চিন্তাটা আমাদের বেশি। কথা কন্ঠে কি না? গৌসে পাকের আম্মাজান বলে, বাবারে, কোথায় তুমি যেতে চাও? কোন দিকে যাইতে চাও? গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মা, আমি বাগদাদ শহরের দিকে যাইতে চাই, ওই জায়গার মধ্যে মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে লেখাপড়া করতে চাই। মা ডাক দিয়া বলে, বাবারে, কার সাথে যাবে? তোমার বাবাও নাই, তুমি বড় এতিম, কার সাথে তুমি যাইতে চাও? বলে, মা, এই বাগদাদ শরীফে যাওয়ার জন্য আমাদের বাড়ির পাশ দিয়ে একটা ব্যবসায়িক কাফেলা যাবে, ওই কাফেলার সাথে আমি বাগদাদ শরীফে চলে যাব। মা ডাক দিয়া বলে, ঠিক আছে, প্রস্তুতি নিয়ে নাও। বাবাজিরা আমার, প্রস্তুতি যখন নাকি নিয়ে ফেললেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মা ঘরের মধ্যে দেখতে পাইলেন 80টা স্বর্ণ মুদ্রা রয়েছে। ওই 80টা স্বর্ণ মুদ্রা থেকে 40টা স্বর্ণ মুদ্রা গৌসে পাকের জামার নিচে সেলাই করে দিয়ে গৌসে পাকের লেখা পড়ার খরচ বাবদ দিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 40টা ভাগ করে দিলেন, আর বললেন, আর 40টা তোমার ছোট ভাইয়ের জন্য রেখে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা রে আমার, গৌসে পাক 40টা স্বর্ণ মুদ্রা লইয়া যখন নাকি কাফেলার সাথে রওনা শুরু করে দিলেন, যাইতে যাইতে জঙ্গলের মাঝখান দিয়ে যখন নাকি কাফেলা রওনা করে দিলেন, মুহূর্তের মধ্যে ওই কাফেলার মধ্যে ডাকাত এসে বসলো। ডাকাত যখন আক্রমণ করলো, ব্যবসায়ী কাফেলার মানুষের টাকা পয়সাগুলোকে কেড়ে কেড়ে নেওয়া আরম্ভ করে দিল, মারধর আরম্ভ করে দিল। বাবাজিরা আমার, এই ঘটনা আপনারা বহু শুনছেন। বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সন্তানদেরকে কিভাবে আমরা সুশিক্ষা দেব। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে দাঁড়ায় রইলেন। মুহূর্তের মধ্যে সবাইকে মারধর আরম্ভ করে দিলেন ডাকাতেরা। মানুষগুলো মারধর খেয়ে বেহুশের মতো হয়ে পড়ে রইলেন। এমন সময় একজন ডাকাত যাইয়া ডাক দিয়া বলে, যুবক রে, ও যুবক, তুমি তাদের সাথে কোথায় যাও? তোমার কাছে কিছু আছেনি? আমার গৌসে পাক ডাক দিয়ে বলে, ও ডাকাতেরা, আমার জামার নিচে আমার মা 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছে। মানুষ আজকে যদি একদম ছোট্ট বাচ্চা, সেও টাকাটা চিনে কি চিনে না? কেউ যদি নিতে চায়, লুকায় রাখে। গৌসে পাক বলতেছে যে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আমার মা দিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, ডাকাতটা বিশ্বাস করে না। দূর দিকে যখন হাইটা চলে যায়, ডাকাতের সর্দার ডাক দিয়ে বলে, হে লোকেরা, দেখো দেখো কেউ বাকি আছে কিনা। একজনে বলতে লাগলেন, ও ডাকাতের সর্দার,
ওই ছোট্ট বালকটা বলতেছে তার কাছে নাকি 40টা স্বর্ণ মুদ্রা রয়েছে। ডাকাতের মালিক তাকে ডাকার জন্য নির্দেশ করলেন, বলে যুবক, ও ছোট্ট বালক, তোমার কাছে কি সত্যি 40টা স্বর্ণ মুদ্রা আসেনি? আমার গৌসে পাক ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গৌসে পাক এই কথা বলার সাথে সাথে ডাকাত সর্দারা বলল, কোথায় দেখি দেখি তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে কিনা। আমার গৌসে পাক জামাটাকে খুললেন, খোলার সাথে সাথে সেলাইটা যখন খুলে টান দিলেন, বাবা, মুহূর্তের মধ্যে 40টা স্বর্ণ মুদ্রা জমিনের মধ্যে পড়ে গেছে। ডাকাত সর্দার বেহুশ বেহুশ হয়ে গেছে। হায় রে গাই, কত মাল দৌলত নিলাম, কত টাকা নিলাম, কিন্তু 40টা স্বর্ণ মুদ্রার সমান হবে না। এত বড় সম্পদ তার সাথে, কিন্তু সে একটা মিথ্যা কথা বলল না। যুবক রে, ও যুবক, তুমি কোথায় যাইতেছো? এই সম্পদ কোথায় পাইলা? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, ডাকাতেরা রে, আমার মা আমাকে লেখাপড়া করার জন্য তার আমানত সম্পদ আমার পিছনে ব্যয় করে দিয়েছে। ও ডাকাতেরা, আমার মা আমাকে সেলাই করে 40টা স্বর্ণ মুদ্রা দিয়েছে। ডাকাত এবার ডাক দিয়া বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে আব্দুল কাদের। বলে, তুমি তো চাইলে মিথ্যা বলতে পারতা, চাইলে তো তুমি গোপন করে দিতে পারতা। আমার গৌসে পাক ডাক দিয়ে বলে, ডাকাতেরি, আমি যখন আমার বাড়ি থেকে বাইরে হইলাম, মুহূর্তের মধ্যে আমার মা আমাকে ডেকে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, আমি মা হিসাবে তোমার সাথে আর দেখা হয় কিনা জানি না, কোনোদিন তুমি আমার চেহারা দেখতে পারো কিনা জানি না, আমাকে এসে তুমি পাও কিনা জানি না। আব্দুল কাদের, তোমার কাছে আমি একটা নসিহত করতে চাই। বাবা, তুমি আমার হাতের মধ্যে হাত দিয়া বলো, আমার নসিহতটা তুমি রাখবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে, মা, আমি আব্দুল কাদেরের জীবন যদি চলেও যায়, তারপরেও তোমার কথা থেকে আমি লড়ব না। ও মা, তুমি আমার কাছে কি চাও? গৌসে পাকের আম্মা জানে বলে, বাবা রে, আমার হাতের মধ্যে হাত দিয়ে বলো, জীবনে কোনোদিন কোনো অবস্থাতে জীবন যদি বিপন্ন হয়ে যায়, সম্পদ যদি সব চলেও যায়, জান যদি যায় অবস্থায়ও থাকে, ও আব্দুল কাদের, আমার হাতের মধ্যে হাত দিয়ে বলো, কোনোদিন তুমি মিথ্যা কথার আশ্রয় নিবা না। গৌসে পাকের মা শিক্ষা দেয় ছোট্টবেলা, ও বাবাজিরা রে, এখনো বর্তমানের মা বাবা ছোট্টবেলা সন্তানরে শিখাইয়া দেয় আগে মিথ্যা কথা। ঠিক না বে ঠিক? ঘরের মধ্যে আছে, পাওনাদার আসছে, সন্তানরে শিখাইয়া দেয়, যা বাইরে গিয়া ক বাবাই নাই। ঠিক না বে ঠিক? বাবাজিরা আমার, গৌসে পাকের আম্মার শিক্ষা দেখুন। গৌসে পাকের মা একটা কথা শিখাইছে, ওই কথার আমল সন্তান যখন নাকি করেছে, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট বয়সের মধ্যে কেরামত জাহির করে দিয়েছে। ডাকাতেরা ডাক দিয়া বলে, ও ছোট্ট বালক, তোমার মায়ের কথা মেনে তুমি 40টা স্বর্ণ মুদ্রার মায়া করো নাই, সত্য কথা বলে দিয়েছো, তুমি তো কোনো সাধারণ মানুষ হইতে পারো না। বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সাধারণ মানুষ, আমি আমার নবীজির গোলাম, আমি হলাম আওলাদে রাসূল, মায়ের দিক দিয়ে হুসাইনি, বাবার দিক দিয়ে হাসানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার এবার চিন্তায় পড়ে গেল, হায় রে গাই, এতটুকু ছোট্ট ছেলে, তার জবানের মধ্যে কত সত্যতা রয়েছে, তার অন্তরের মধ্যে কত সত্যতা রয়েছে, কোনো লোভ নাই, কোনো লালসা নাই, সত্যবাদী তার দিকে পিছু পা হয় না। একটা মিথ্যা বলে অন্যায় করবে, সেটাও তার অন্তর সয়ে দেয় না। আমি ডাকাত, কত রকমের অন্যায় করেছি, আমি যদি এই বালকের হাতের মধ্যে হাত দিয়া তওবা করি, আমার মনটায় বলে আমার আল্লাহ রাজি হইয়া যাইব।
ডাকাত এবার ডাক দিয়ে বলে, ও ছোট বালক আব্দুল কাদের জিলানী, আমি ডাকাত জীবনে যত ডাকাতি করেছি, জীবনে যত মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, যত অন্যায় করেছি, আব্দুল কাদের গো তোমার হাতের মধ্যে আমি যদি হাত দিয়ে তওবা করি, বলো আমার আল্লাহ আমারে মাফ করবনি? গৌসে পাক আব্দুল কাদের বলে, তওবা করে নাও, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব, তোমার ক্ষমা হয়ে যাবে। ডাকাত যখন নাকি মোর গৌসে পাকের হাতের মধ্যে হাত দেয়, হাত দিয়া যখন নাকি তওবা করে মুরিদ হয়ে যায়, বাবাজিরা আমার, তার সাথে সাথে আরো 40 জন ডাকাত একসাথে গৌসে পাকের মুরিদ হয়ে গেছে। মুহাক্কিকিনে কেরাম বলেন, বাহজাতুল আসরার মধ্যে বলা হয়, ওই 40 জনের ডাকাতের দল এক সময়ে এত রিয়াজত এত বন্দেগী করেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। ডাকাইতরে কি বানাইছে? কি বানাইছে? নিগাহে ওলি মে क्या तासिर देखो, हजारों तकदीर में बदलती है देखो। जोरे कन्ना सुबहान अल्लाह। আল্লাহর ওলিদের নিগাহ, আল্লাহর ওলিদের নজর এত প্রখর হয়, বাবা আমরা কপালের দিকে তাকায়া কপাল দেখতে পাই, ওলি আল্লাহরা কপালের দিকে তাকায়া আমার আপনার তকদির দেখতে পায়। কথা কোন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, আমি ধারাবাহিক আলোচনা করতে পারবো না, আবার গৌসে পাকের জীবনী থেকে 2 থেকে 3টা কেরামত বলে শেষ করে দিব। বাগদাদ শহরের মধ্যে একজন যুবক ব্যবসা করার জন্য দূরে যাবে, যাইয়া তার মুর্শিদের দরবারের মধ্যে বলে, ও আমার মুর্শিদ, আমি তো ব্যবসার উদ্দেশ্যে যাইতে চাই। মুর্শিদ ডাক দিয়া বলে, বাবারে তুমি যদি ব্যবসার মধ্যে যাও, তোমার ব্যবসা বড় ভালো হবে, তুমি অনেক সম্পদের মালিক হবে। ও বাবা, দুঃখের বিষয় হচ্ছে যখন তুমি মাল নিয়ে বাড়ির দিকে ফিরবা, তোমার উপর ডাকাতের আক্রমণ হবে, ডাকাতেরা তোমাকে মেরে ধরে তোমাকে মেরে ফেলবে, তোমার সম্পদগুলো কেড়ে নিয়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। পীর সাহেব বইলা দিছে, বাবা তোমার ব্যবসা অনেক ভালো হবে। ওলি আল্লাহরা দেখে কি দেখে না? কথা কয় না, দেখে কি দেখে না? বিশ্বাস আসেনি? দেখার ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে কোন কে দিয়েছে? কারণ গৌসে পাক বলতো, আমি মায়ের কোলের মধ্যে বৈশা বৈশা, যখন আমি মায়ের কোলের মধ্যে, তখনও কলমের লেখা খসখস আওয়াজটাও আমি গৌসে পাক আমার কানের মধ্যে শুনতে পাইতাম। সুবহানাল্লাহ। আস্তে কইতেছেন, মানে মনে হয়তো বিশ্বাসের কি কমতি আসেনি? কোন বিশ্বাস আছে তো? শক্তি কে দিয়েছে বাবা? কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়েছে। আমার গৌসে পাক বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখর দালাতি আলা হুকমি ইত্তিসালিক। পৃথিবীর মানুষের আরে আমি শুধু তকদির দেখি তা না, লৌহে মাহফুজ দেখি তা না, খোদার খোদাইটাকে আমি গৌসে পাকের হাতের মধ্যে একটা সরিষার দানার মতো দেখতে পাই। এটা বাবা অন্য কোনো মানুষ কয় না। আমার গৌসে পাক তার কাসিদায়ে গৌসিয়ার মধ্যে বলে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখর দালাতি আলা হুকমি ইত্তিসালে। হাতের মধ্যে সরিষার দানা যেমন দেখা যায়, আল্লাহর খোদার খোদাইটাকে আমি গৌসে পাক আমার হাতের তালুর মধ্যে সরিষার দানার মতো দেখতে পাই। বাবাজিরা আমার, পীর মুরিদকে বলে দিলেন, বাবারে ব্যবসা করতে যাইও না, এবার তোমার ভালো হবে ব্যবসা, কিন্তু জানটা বড় বিপদের মধ্যে যাবে। ও বাবা, আমরাও জানি ব্যবসায়িক মানুষ, তার ব্যবসা তো আর আটকায় রাখা যায় না। কথা কোন ঠিক কিনা? পীর সাহেব বলছে সে আরো বড় কইরা চেষ্টা করতেছে। এবার পীর সাহেবকে রেখে পীরানে পীর দস্তগীরের দরবারে চলে গেছে।
পীর সাহেবকে রেখে গৌসে আজমের দরবারে গেছে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবা মুশাহাদার মধ্যে রয়েছে রে বাবা। মুহূর্তের মধ্যে ওই যুবক দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ পরে। এবার পীর সাহেবের লগে আগে কথা হয়েছে, সেই কথা বলে না, ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি বহু দূরে ব্যবসার উদ্দেশ্যে যাইতে চাই, আমি যাব কিনা আপনি একটু সায় দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগের কথা গোপন করে লাইছে। এমন অনেক সময় হয় কি হয় না, এখানে এক কথা কইয়া যায় হুজুরের কাছে, আবার ওই মসজিদে আরেক হুজুর কাছে জিগায়, এই হুজুরে কি কইছে এটা কিন্তু কি আর কইব না, কথা কন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? এক ফতুয়া এরকম 14 জায়গায় জিগায়, কয় কেউ রে জিগাই নাই, খালি আপনারে জিগাইছি, কথা কন ঠিক কিনা? ও আমার বাবাজির আরেক গৌসে পাক জানে কি জানে না? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, বাবা রে, যাও যাও তুমি নিরাপদে ব্যবসা করে আসো, ব্যবসা করে আসো, যাও তুমি নিরাপদে আসতে পারবা। কে বলছে? গৌসে পাক বলেছে। পীরে বলেছে যাইও না বাবা, তোমার বিপদ আছে। আর পীরানে পীর যিনি, তিনি বলেছে যাও, সমস্যা নাই, আমি দেখে নেব। কে দেখব? আরো জোরে কোন কে দেখব? গৌসে পাককে দেখার ক্ষমতা দিয়েছে কে? বাবারে, আমরা বলি না অলিরা সরাসরি দেখে, অলিদেরকে দেখার ক্ষমতা কে দিয়েছে? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলে, যাও যাও, আমি দেখে নেব। এবার যখন লোকটা ব্যবসা করার জন্য গেলেন, বাবাজিরা আমার বহু ব্যবসা বাণিজ্য করলেন, সম্পদ অনেক আয় করলেন। এবার যখন টাকা পয়সা সব কিছু লইয়া যখন বাগদাদের দিকে আসে, ও আমার ভাইয়েরা বাবাজিরা, রাস্তার মধ্যে সম্পদগুলোকে রেখে একটু সামনের দিকে যাইয়া আরাম করার জন্য যখন নাকি গেলেন, বাবারা আমার আরাম করতে যাইয়া ওই লোকটা ঘুমায়া গেছে। কি করছে? ঘুমায় গেছে গা। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ডাকাইত আইসা পড়ছে। ডাকাইতে আইসা ডাকাতি শুরু করে দিয়েছে, মায়ের ধৈর শুরু করে দিয়েছে, মারতে 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 লোকটাকে বেহুশের মতো করে ফেলেছে। লোকটার শরীরের মধ্যে ঘাম ছেড়ে দিয়েছে। ও আমার বৈরা বাবাজির আরেক মুহূর্তের মধ্যে ওই লোকটা স্বপ্ন দেখে যে মরে যাচ্ছে মরে যাচ্ছে। এমন সময় লোকটা ঘুম থেকে লাফ দিয়া উঠা শরীরের মধ্যে হাতায়া দেখে কোবের চিহ্ন নাই, আঘাতের চিহ্ন নাই, শরীরের মধ্যে কোনো আঘাত নাই। খুশি না বেজার? বড় খুশি হয়ে গেছে। সম্পদ খোঁজে, এবার সামনে পায় না, একটু দূরে গিয়া দেখে সম্পদও ঠিক আছে। ডাকাইতে মারছে সেটা স্বপ্নের মধ্যে মারছে, আর সম্পদও ঠিক আছে। সম্পদ গোলা লইয়া বাড়ির দিকে রওনা করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়ির দিকে যখন আসে, লোকটাই একবার চিন্তা করে পীরের কাছে যাবে না, পীরানে পীরের কাছে যাবে, তার মুর্শিদের কাছে যাবে না, গৌসে পাকের কাছে যাবে। রাস্তার মধ্যে তার পীরের কাছে দেখা হয়ে গেল। পীর সাহেব যখন নাকি তাকে দেখলেন, দেখার সাথে সাথে অবাক হয়ে গেলেন। ও যুবক, কেমনে ব্যবসা করে আসলা? বলে, আমাকে গৌসে পাক বলেছিল যাইতে। তিনি যখন এই কথা শুনলেন, ওই পীর সাহেব বললেন, বাবা রে, একটা মুহূর্ত দেরি করিও না, যাও আগে গৌসে পাকের দরবারে হাজির হয়ে যাও। গৌসে পাকের দরবারের মধ্যে যখন হাজির হয়ে গেছে, ভক্ত মুরিদানদেরকে নিয়ে আমার গৌসে পাক বয়ান আরম্ভ করে দিয়েছে। গৌসে পাক বয়ান করে, মুহূর্তের মধ্যে ওই লোকটা হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, হুজুর, আমার পীর সাহেব বলেছিল আমাকে মেরে ফেলা হবে। ও হুজুর, আমি সহি সালামতে চলে আসছি। হুজুর, আমি একটা কথা জানতে চাই, আপনার কথা সত্য না আমার পীরের কথা সত্য? এবার গৌসে পাক ডাক দিয়া বলে, যুবক রে, ও যুবক, পৃথিবীর মধ্যে মানুষের তকদিরের মধ্যে যা রয়েছে, আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ পাওয়ারে দিয়েছে। আমি যদি চাই তার স্বপ্নে পরিবর্তন করে ওই লোকের হাকিকতের মধ্যে তাকে আমি রক্ষা করে দিতে পারি। স্বপ্নের মধ্যে তা তবদিল করে
হাকিকতে পরিপূর্ণ করে দিত, অর্থাৎ তাকে মেরে ফেলা ছিল। কিন্তু গৌসে পাক বলে আমাকে আল্লাহ তাআলা, আল্লাহর হুকুম নষ্ট হবে না, আল্লাহর হুকুম ঠিক থাকবে, কিন্তু আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে পরিবর্তন করা, তাবদীল করা স্বপ্নের মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটুকুই যদি যারা গৌসে পাকের বিরোধিতা করে, গৌসে পাকের পাওয়ারের বিরোধিতা করে, তারা যদি শুধু খালি বুঝতো তিনি আল্লাহর হুকুমের বিপরীত করে না, আল্লাহ তাকে হুকুম দিয়েছে, শক্তি দিয়েছে, তিনি স্বপ্নের মাধ্যমে তাবদীল করতে পারতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন মুরিদ এসে ডাক দিয়া বলে, হুজুর একটা লজ্জার কথা কি বলবো। ও হুজুর, গত রাত্রে স্বপ্ন দেখলাম এক একজন ভিন্ন ভিন্ন নারীর সাথে একজন একজন করে আমি প্রায় 70 জন নারীর সাথে আমার জিনা হয়েছে। আমি 70 জন নারীর সাথে আমি স্বপ্নের মধ্যে জিনা করেছি, স্বপ্ন দোষ হয়েছে। গৌসে পাক ডাক দিয়া বলে, মুরিদ রে, ও মুরিদ, আমি তোমার তকদিরের মধ্যে এই লেখা দেখতে পেরে আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করলাম, আল্লাহ গো, দেখতে পাইলাম তুমি 70 জন নারীর সাথে জিনা করবা। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তকদির পরিবর্তন আমি স্বপ্নের মাধ্যমে করতে চাই, যদি স্বপ্নের মাধ্যমে হয় তাহলে গুনাহ হবে না। বাবা, বাস্তবে যদি হতো তাহলে তুমি জিনাকারী হিসেবে জাহান্নামী হয়ে যাইতা। কথা কোন ঠিক না বেটে? বাবাজিরা আমার, গৌসে পাক আব্দুল কাদের জিলানী দোয়ার মাধ্যমে মুরিদানদের তকদির পরিবর্তন করতে পারতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়া এমন মানুষ করতে হবে, এমন কিছু মানুষের দোয়া আছে যাদের দোয়ার মাধ্যমে বান্দার তকদির পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে কইলেন না। তকদির পরিবর্তন কি এটা কি খামখেয়ালি কথা না? আপনার তকদির এমন একটা জিনিস যেটা লিপিবদ্ধ হয়ে গেছে। আমার নবী বলেন, আত-তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। কিছু কিছু দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ওই লোকটা যখন জিজ্ঞাসা করলেন, গৌসে পাক ডাক দিয়া বলে, বাবারে, সত্য সত্য রাস্তার মধ্যে তোমাকে ডাকাতেরা ধরতো, মেরে ফেলতো, কিন্তু সেই ঘটনাটাকে আমি স্বপ্নের মাধ্যমে তবদিল করে দিয়ে আমি হাকিকতে তোমাকে রক্ষা করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাওয়ার দিয়েছে কে? আর জোরে কোন কে? ও বাবা, গৌসে পাক বলে, আমার মুরিদ যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আমাকে ডাক দেয়, ইয়া গৌসুল আজম আল মদদ, আমি আরেক প্রান্ত থেকে আমার মুরিদানকে সাহায্য করার জন্য হাত বাড়ায়া দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বয়েরা, বাবাজিরা, একটা লোক যার বয়স হয়ে গেছে 60 বছর। কয় বছর? 60 বছরে। এমন অনেক বৃদ্ধ মানুষ আছে যারা এখনো পীরের হাতে মুরিদ হয় নাই। কথা কান ঠিক না? যদি যাইয়া কয় ওই হুজুরের এই দোষ, এর গেছে মুরিদ হন যাইব না। যাইব আরেক দরবারে, কয় এই হুজুরের এই দোষ, এর গেছে মুরিদ হওয়া যাইব না। যদি বলি মুরিদ হইয়া যাও, বলে হুজুর একটাও খুঁজা পাই না। আছে না নাই? কারণ হ্যাঁ, নিজেরই নিজে অনেক কিছু মনে করে। এই বেড়ায় যদি যেখানেই যাক না কেন, চট্টগ্রাম গেল ওই পীর ভালো না, ও চাঁদপুর গেল সেই পীর ভালো না, কুমিল্লা গেল সেই পীর ভালো না। কথা কন ঠিক না? এক এক দোষ একটা বাইর করবই। ওই লোকটাও এমন ছিল, 60 বছর বয়স। কয় বছর? 60 বছরের বৃদ্ধা, ঘরের মধ্যে স্ত্রী মুরিদ হয়ে গেছে, সন্তান মুরিদ হয়ে গেছে, আর ওই লোকটা শুধু দোষ খোঁজে। গেছে পীরের কাছে মুরিদ হইতে, পীরে জুতা পায়ে দেওয়ানের সময় ডান পাও না দিয়া বাম পাও দিছে, এর লেগা ফির সাইরা দিয়া ইসা বলছে মুরিদ হইব না। বাবাজিরা আমার, আরেক ফিরের গেছে ফিরে যখন পানি খাওয়া শুরু করেছে, তৃষ্ণার্ত অবস্থায় 3 ঢোকে পান করতে পারে নাই, একসাথে খায়া ফালাইছে, যার কারণে সে ওই পীরও ফালাইয়া দিয়ে আসছে। বুঝছেননি কেমন পণ্ডিত মানুষ? পীর ধরতেছে না, মুরিদ হবে না। মানুষ যদি সঠিক পায় তাহলে হবে। ও আমার বৈরব বাবাজিরা, ওই লোক দেখতে দেখতে তার জীবন থেকে 60টা বছর পার হয়ে গেল। স্ত্রী একদিন হঠাৎ করে রাত্রের বেলা ডাক দেয় স্বামীরে, ও স্বামী, আমি শুনেছি কেউ যদি পীর ছাড়া ইন্তেকাল করে তার পীর হয়ে যাবে শয়তান। জোরে আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ।
যার পীর নাই তার পীর কে? আরো জোরে কোন কে? শয়তান হবে তার পীর। আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা এক ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানের মধ্যে ডাকা হবে প্রতিটা মানুষকে তার ইমামের নাম ধরে। ইমাম বলতে আপনাকে মসজিদের ইমাম না রে বাবা, ঈদগাহের ইমাম না। ইমাম বলতে বোঝানো হয়েছে ওয়ালিয়াম মুর্শিদা, নিজের আপন আপন মুর্শিদকে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, স্ত্রী ডাক দিয়া কয় স্বামী রে, ও স্বামী তুমি এখনো পীরের হাতে মুরিদ হও নাই। ও আমার স্বামী, আমার সন্তান মুরিদ হয়েছে, আমরাও মুরিদ হয়েছি, তুমি শুধু খালি পীরের দোষ তালাশ করো। হতে পারে আজকে রাতে যদি তুমি ইন্তেকাল হয়ে যাও, মারা যাও, তোমার কোনো পীর থাকবে না। হাসরের ময়দানের মধ্যে তুমি পীর শূন্যতায়, তোমার কোনো পীর থাকবে না। ঈমান হনন হওয়ার সম্ভাবনা রয়েছে। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। এমন স্ত্রী আছে না নাই? আছে রে বাবা, খুঁজা লইতে হয়। আবার কোন কোন স্ত্রী কয় দরকার নাই, কথা কন ডেকে না। বাইরা বাবা যেরা আমার লোকটার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। অনেক সময় দেখবেন এত এত মাহফিল শোনে হ্যার কলজার বিচার লাগে না, আবার কোন কোন হুজুরের মুখে একটা দুইটা কথা তার অন্তরের মধ্যে লাগা যায়, কথা কন ডেকে না। ও আমার বাইরা বাবা যেরা লোকটার অন্তরের মধ্যে আঘাত লেগে গেল। হায় রে গাই, সত্যি যদি আজকে রাতে আমি মরে যাই কেমন হবে আমার অবস্থা? গভীর মনোযোগ, এটা বলেই আমি শেষ করে দিব, অনেক সময় হয়েছে। বাবাজিরা আমার, ওই লোকটা ঘরের মধ্যে ঘুমাইতে পারে না, বিছানার মধ্যে ছটপট ছটপট করতে লাগলেন। উঠে বসে পড়লেন, অজু করে নামাজ আদায় করা শুরু করে দিলেন। এবার আল্লাহর দরবারে হাত তুইলা তওবা করে, আল্লাহ রে, ওই পীরের এই দোষ, এই পীরের এই দোষ, সমস্ত পীরদের দোষারোপ করেছি। আল্লাহ, আমি ঘর থেকে বাহির হব, তুমি আমার জন্য একটা পীরের ব্যবস্থা করে দিবা। আল্লাহ, আমি তওবা করতেছি, তুমি আমাকে যেই পীরের সন্ধান করে দিবা, আমার চোখের সামনে যাকে দেখব তার হাতে আমি বায়াত হয়ে যাব। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তওবা করছে, অন্তরটাকে নরম কইরা দিয়া দরজাটা খুললা বাইরে হইছে। যারে দেখবো আজকে তার হাতেই মুরিদ হয়ে যাবে। বুঝি না আল্লাহ, তুমি যদি আমার সত্য আমার দোয়া কবুল করে থাকো, তাইলে আমার পীর নিশ্চয়ই তুমি ঠিক করে রাখছো। এতটা বিশ্বাস নিয়ে বাইর হয়েছে, কই যারে সামনে রাখবা তার কাছে আমি মুরিদ হয়ে যাব। দরজাটা খুলে বাইর হয়েছে বাবা, রাস্তা দিয়ে হাঁটতেছে, গভীর রাত্র, কাউরে দেখে না দেখে না, হঠাৎ করে দেখে একটা কাফেলা যাইতেছে। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। কাফেলা যায়, ওই বৃদ্ধ ব্যক্তি দৌড়ায়া দৌড়ায়া কাফেলার পিছনের মানুষটাকে থাবা দিয়া ধরছে, থাবা দিয়া দইরা পাও বেছায়া দইরা পালাইছে। পীর সাহেব, ও পীর সাহেব, আমি আপনার কাছে মুরিদ হইতে আসছি। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। লোকটা একবার পিছন দিকে তাকায়, বাবা শীতের দিন ঘুমটা দিয়ে যখন নাকি মুখটা ঢেকে রেখেছে, ওই ব্যক্তি পাও ছাড়ে না, ডাক দিয়া কই, ও পীর সাহেব, আপনি আমাকে মুরিদ না করে আজকে যাইতে পারবেন না? ওই লোকটাই কয়, হায় রে হায়, কোন বিপদে পড়লাম, যাইতেছি দল বাইন্দা চুরি করতে, আর আমার পাও দইরা রয়েছে আর একজনে মুরিদ হইতে। সরে কন্যা আল্লাহু আকবার। বেড়ায় কই যাইতেছে? জোরে কয় না, কই যাইতেছে? আপনারা আমার কথা বুঝতেছেন তো? যাইতেছে চুরি করতে দল বাইন্দা, সবাই যাইতেছে গার, এই বেড়ায় ফাও দইরা বসছে তো বসছে, আপনি আমার পীর সাহেব, আপনি আজকে আমার মুরিদ করা যাইতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। বাবাজিরা আমার, ওই লোকটা ঘুইরা ডাক দিয়া বলে, হে বিদ্যান, তোমার মাথা ঠিক আছে নি? আমি যাইতেছি চুরি করতে, আমি ভালো মানুষ না, আমি চুরি করি, খারাপ কাজ করি, আমি ভালো মানুষ না রে বৃদ্ধ, আমি তোমাকে মুরিদ করাইতে পারবো না। সুরে এবার ডাক দিয়া কয়, হুজুর, এবার আমি আপনারে আরো ভালো কইরা ধরমু। কয় কেল্লেগা? কয় যত পীরের কাছে গেছি, পীরে নিজের সুনাম করছে, আর নয়তো সামসা দিয়া সুনাম করাইছে, কিন্তু আপনি এমন একজন মানুষ নিজেরে নিজে খারাপ বইলা পরিচয় করাইতেছেন। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। হায় রে হায়,
কারণ পীর যত জায়গায় গেছে হয়তো পীরে নিজের সুনাম নিজে করছে, আর নয়তো অন্য কোনো মানুষকে দিয়ে করাইছে। কিন্তু আপনি নিজে খারাপ করিতেছেন, আপনিই আসল মানুষ, আপনার কাছে আমি মুরিদ হব। যেরকম আল্লাহু আকবার। লোকটার কথা শুনে বেহুশ, কয় আমার একটু সাইরা দেন। কয় না ছাড়বো না, আপনি আমারে মুরিদ করাইয়া যাইতে হবে। কয় আয় তোরে আমি প্রমাণ কইরা দেই আমি একজন চোর। যেরকম আল্লাহু আকবার। বাবাজিরা আমার, চোরে তাকায়া দেখে সামনের সমস্ত সঙ্গী সাথীরা আগায়া গেছে। কয় ওই লোকে পাও ছাড়ে না, বলে আমি প্রমাণ দেখতে চাই, যদি আপনি চুরি কইরা আমারে দেখাইতে পারেন, আমার যদি বিশ্বাস হয় তাহলে আপনাকে ছাড়বো, আর নয়তো আমাকে মুরিদ করায়া দিতে হবে। এবার ওই চোর ব্যক্তি বলতেছে আমার পাও ছাড়ো, আমার সাথে আসো। লোকটাকে বসায়া রাখলেন, বসায়া রাইকা ওই চোরা যখন নাকি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাবারে চুরি করার জন্য আমার গৌসে পাকের ঘরের মধ্যে ঢুইকা গেছে। কোথায় ঢুকছে? গৌসে পাকের ঘরের মধ্যে গেছে। গৌসে পাকের ঘরের মধ্যে অন্ধকার, অন্ধকারের মধ্যে হাতাইতেছে, সামনের দিকে হাতায়। ও আমার বয়রা বাবাজিরা রে, হাতাইতে হাতাইতে সামনে হাতের মধ্যে আইসা একটা তবজি আইসা পড়ছে। কি পাইছে? তবজি একটা পাইছে। আমার গৌসে পাক দেখে কি দেখে না? কারণ আমরা দেখি চোখ খুইলা, তারা দেখে চোখ বন্ধ কইরা। চোখ বন্ধ কইরা মোরাকাবা করে, আর ঘরের মধ্যে দেখে চোর আইসা হাতাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে তবজি হাতের মধ্যে পাইলেন, আরেকটু সামনের দিকে হাতায়, হাতাইতে হাতাইতে আরেকটা জামা পাইলেন। ও বাবাজির আরেকটু সামনের দিকে হাত দেওয়া শুরু করে দিলেন। হাত দিতে দিতে এবার একটা লোটা পাইলেন। চিন্তা করে কার ঘরের মধ্যে আসলাম, কোথায় সম্পদ, কোথায় মাল, কোথায় কি রয়েছে খুঁজেও পাওয়া যায় না। লোকটা বলে একটু দেখি আলো করা যায় কিনা। মুহূর্তের মধ্যে দেখতেছে দরজার মধ্যে কে জানি আইসা আওয়াজ করতেছে, ঢোকার জন্য অনুমতি চাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরের মালিক বুঝার আগে সরে বুঝে লাইছে কে জানি আইছে। কথা কন ঠিক কিনা? বুঝবো কি বুঝবো না? সরে বুঝা এবার দরজার চিপার মধ্যে দাঁড়ায়া রইছে। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী সালামের জবাব নিলেন। ডাক দিয়ে বলে কে? বলে আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে আপনি ঘরের মধ্যে আসুন। এবার যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে আসলেন, বাবা গৌসে পাককে ডাক দিয়া বলে ও গৌসে আজম আব্দুল কাদের জিলানী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুতুবুল আখতাব বানাইছে, সমস্ত কুতুবদের নেতা বানাইছে। হুজুর গো, একটা শহরের জন্য শহর কুতুব দরকার, আজকে মারা গেছে, ওই শহরের জন্য একজন কুতুব বানায়া দিতে হবে। ও বাবা, কুতুব কারে কয়? সর্বপ্রথম মুমিন হতে হবে, মুমিন হওয়ার পরে মুত্তাকি হতে হবে, তারপরে ওলি হইতে হবে, ওলির পরে আব্দাল হইতে হবে। আস্তে আস্তে তবকা বাড়তে বাড়তে কুতুবের দরজা পায়। ও বাবা, গৌসে পাকের দরবারের মধ্যে বলে গৌসে পাক একটা কুতুবের ব্যবস্থা করে দিতে হবে। এবার হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে ও খাজা খিজির, আমার ঘরের মধ্যে একজন কুতুব আসছে, ওই কুতুবকে তোমার সাথে আমি পাঠায়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুরাই কয় হায় রে হায়, আরো একজন আসেনি, আর কেউ আসেনি। মুহূর্তের মধ্যে লাইটটা জ্বলনা উঠছে, দেখে ঘরের চিপার মধ্যে সুরে খারইয়া রয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। কেডায় খারইছে বাবা? সুর যখন এই দৃশ্যটার পাইলেন, গৌসে পাকের পায়ের মধ্যে ধরে ফেললেন, হুজুর আমি হচ্ছি একজন সুর, আমারে দয়া করে ক্ষমা করে দেন। হুজুর গো, আমারে ক্ষমা করে দেন। এবার গৌসে পাক ডাক দিয়া বলে চোর রে, চুরি করতে আসছো, কার ঘরে আসছো জানোনি? এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত ওলি পাঠায়া দিবে কিয়ামত পর্যন্ত, ওলিদের বেলায়াতের সম্রাট হিসেবে, ওলিদের সরদার হিসেবে আমার আল্লাহ আমি আব্দুল কাদেরকে বানায়া দিছে। সকালবেলা যাইয়া বললাম, যিনি রেশমি কাপড় সহ, যিনি এত শান শৌকত সহ চলেন,
সেই আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে যাইয়া তুমি কিছু পাও নাই, যখন ঘরের মধ্যে থেকে এই কথা তুমি বাহিরে ছড়াইবা, আমি আব্দুল কাদের জিলানীর মান সম্মান নষ্ট হবে। চুরে যাও, ওযু করে আসো। ও লোক, তুমি ওযু করে আসো, তোমাকে ফয়েজ তাওয়াজ্জুর মাধ্যমে আমি কিছু দিয়ে দিব। খালি হাতে ফিরে না, আমি গৌসে পাকের দরবারে আসছো খালি হাতে, যাবে তুমি বড় হাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিতে পারে কি পারে না? দেওয়ার ক্ষমতা কে দিয়েছে? ও বাবা, বলেছিলাম ওলিদের নিগাহ, ওলিদের নজর এমন নজর, সাধারণ মানুষের কপালের মধ্যে যখন পড়ে যায়, সাধারণ মানুষের মধ্যে যখন নাকি ওলিদের নজর পড়ে যায়, ওই মানুষটা আর সাধারণ থাকে না, সেও আল্লাহর ওলি হইয়া যায়। সুরে এবার ওযু কইরা আসছে, যায় নামাজের মধ্যে বসছে। এবার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়ায়া দিছে, দে আমার হাতের মধ্যে হাত দে। হাত দেওয়ার সাথে সাথে তওবা করায়া দিলেন। এবার গৌসে পাকের মুরিদ বানায়া নিলেন। গৌসে পাক খেলাফতের পাগড়ি পরায়া দিলেন। গৌসে পাক নিজের জুব্বা মোবারক দিয়ে দিলেন, হাতের মধ্যে তফসি দিয়ে দিলেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুকের মধ্যে জড়ায়া বেলায়াতের পাওয়ার, বেলায়াতের বাতি জ্বালায়া দিলেন। বাবাজিরা আমার, গিয়েছিল চোর, এসেছে দরবেশ হইয়া। সেজন্য বলে, যেই নজরে চোরকে তুমি দিলে কুতুব বানায়া, সেই নজরে কর গো দয়া, ও গো দয়াল গৌসিয়া। অধমেরে দাও গো তুমি, অধমেরে দাও গো মি, তোমার সেই নজর খানি, তোমারি নামের গুণে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে গৌসে আজম সামদানি। বাবাজিরা, চোর এবার যখন কামেলে মোকাম্মেল হয়ে গেলেন, কুতুব হয়ে গেলেন, এবার হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে খাজা খিজির, এবার আপনি একজন পরিপূর্ণ কুতুবকে নিয়ে যান, হাতের মধ্যে ধরে ওই শহরের মধ্যে কুতুব বানায়া বসায়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। চোর যাওয়া ধরেছে ঘর থেকে, মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ কুতুব, আসিলা চোর হইয়া যাইতেছ পীর সাহেব হইয়া খেলাফত লইয়া, এতক্ষণ পর্যন্ত তোমার কাছে মুরিদ হওয়ার জন্য যেই লোকটা বাহিরে বসে রয়েছে, যাও আগে তাহারে মুরিদ বানাইয়া তারপরে তোমার দায়িত্ব পালন করতে চাও। লোকটাই যখন বাহির হয়ে আসছে, ওই লোকটা পায়ের মধ্যে ধরে ডাক দিয়া বলে, হুজুর, আপনি আপনার পরিচয় গোপন করেছিলেন, কিন্তু আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আমার আল্লাহ দোয়া কবুল করে আপনাকে কুতুব বানায়া দিছে। আমার বৈর বাবাজিরা, অলির দরবারের মধ্যে গেলে কেউ খালি হাতে ফিরে? আরো জোরে কোন ফিরে? বাবাজিরা আমার, চাইতে জানতে হবে, বিশ্বাস থাকতে হবে। আমরা বলি না, অনেকে বলে এটা শিরকি কথা। ও বাবা, এটা অলিরা দেয় না, আমার আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়েছে অলিকে। জোরে কন্যা সুবহান। বুঝে আসছেনি? আমরা কই না এই ওষুধটা খাইছি, জ্বর ভালো হয়ে গেছে, কয় কি কয় না? নাপা খাইয়া জ্বর ভালো হয়ে গেছে। আচ্ছা, এটা কি নাপার গুণ নাকি? কারণ এটার মধ্যে ওষুধের গুণ রাখছে আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, পৃথিবীর মধ্যে অনেক জিনিস রয়েছে, আমরা বিশ্বাস করি ভাত খাইলে পেট ভরে। পেট ভরায় কে? আরো জোরে কোন কে? আপনি যদি কোন ভাতে পেট ভরায়, এটা শিরিক হবে নি? আমরা তো বলি সচরাচর ভাত খাইলে পেট ভরে, কথা কন ঠিক না? কিন্তু বাবা, এটা শিরিক হবে না। পেট ভরানোর মতো গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভাতের মধ্যে রাইখা দিছে। কথা কন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, বাবাজিরা, আমরা বলি ওলির দরবারে গিয়ে এটা পেয়েছি, ওইটা পাওয়া যায়,
ওলির দরবারে চাইলে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাতের মধ্যে যেমন পেট বাড়ানোর ক্ষমতা রেখেছে, ঔষধের মধ্যে যেমন সুস্থ করার ক্ষমতা রেখেছে, আমার আল্লাহ ওলিদের কাছে দেওয়ার মতো, নিয়ামতকে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ রেখে দিয়েছে। জোরে কন্যা সুবহান। বাবাজিরা আমার, ওই আলী আল্লাহদের পথে চলা দরকার আছে না নাই? সেই অলি আল্লাহদের মাহফিলের মধ্যে আমরা আসছি, আল্লাহ পাক আমাদেরকে আসার মতো তৌফিক দিয়েছে, আমরা খুশি না বেজার? বাবা, যেহেতু রাত্র অনেক হয়েছে, আমার আগেও খুব সুন্দর আলোচনা করেছে আমার নবীর জীবনীর উপরে মাওলানা মিনহাজুল আবিদিন আল মাদানী সাহেব, তো আলোচনাকে আর দীর্ঘায়িত করব না, শুধু অতটুকুই বলবো যে গৌসে পাকের জীবনী আমরা এজন্যই তালাশ করি, এজন্যই দেখি যে গৌসে পাকের জীবনীর উপর যদি নিজেরা চলতে পারি, আমাদের সন্তানগুলোকে চালাইতে পারি। আল্লাহ বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমরা সেই পথের মধ্যে যাও যেই পথের মধ্যে আমার ওলিরা চলেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে দিয়েছে কে? আরো জোরে এখন কে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছে সিরাতাল মুস্তাকিমের পথে চলো। পরিশেষে আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের মধ্যে আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা হেঁটেছে, ওই পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলি কারা? গৌসে পাক আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি। গৌসে পাক, খাজা গরিবে নওয়াজ, ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, বাংলার জমিনের মধ্যে শাহজালাল, শাহপরানী, আমিরি সহ কোটি কোটি আল্লাহ পাকের ওলি রয়েছে। ওই ওলিরা যেই রাস্তা দিয়ে চলছে, আমরা প্রতিদিন দোয়ার মধ্যে, আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে নামাজে